আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনার জন্য। আমরা চেষ্টা করছি যে প্রতি শব্দের ভিতর লুকিয়ে থাকা শব্দ কিভাবে বোঝা যায়। যেমন দেখুন এখানে ওয়াজা আল নি, এখানে ওয়া কালারে কালারে আপনার বাংলা এবং ইংরেজি অর্থ বুঝতে পারবেন। ওয়া মানে আর, আর অ্যান্ড, জাআলা মানে করা, আর নি মানে আমার বা আমাকে। তো ওয়াজা আল নি, আর তিনি আমাকে করেছেন। এই যে আবার দ্বিতীয় পার্টে আপনারা পাবেন বিভিন্ন ফেল বা ভার্বের রূপান্তর, টেন্স। যেমন অতীতকালে নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে। প্রশ্নসূচক হবে আ ইয়াংসুরু, লা ইয়াংসুরু, উংসুর, লা তাংসুর। আর যে সাহায্য করে তাকে বলে নাসির। এভাবে আপনারা যে কয়েকটা ক্লাস করতে পারেন, আশা করি আপনারা কোরআন অতি সত্বর বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় মোহতরম, আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা সদের 30 নম্বর আয়াত থেকে 30 এবং 31, ছোট্ট দুইটা আয়াত। সরল হলো, আর আমি দাউদকে দান করলাম সুলাইমান, সে কতই না উত্তম বান্দা, নিঃসন্দেহে সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী। প্রিয় মোহতরম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড করছি, এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াহ, ওয়াহাবনা, এখানে ডাবল ওয়া আছে। এক ওয়া অর্থ হলো গিয়ে আর বা অ্যান্ড। ফাসাওলা ওয়া মানে আর বা অ্যান্ড। ওয়াহাবা, ওয়াহাবা মানে সে দান করেছে। ওয়াহাবতু আমি, ওয়াহাবতা তুমি, ওয়াহাবনা আমরা বা আমি দান করলাম। লি মানে টু বা কে, দাউদা দাউদকে, সুলাইমান সুলাইমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে সুলাইমান দান করলেন। আপনারা জানেন যে সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন এবং রুলার ছিলেন, শাসক। তিনি ছিলেন দাউদ আলাইহিস সালামের ছেলে। জি, আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রেমতরাম, নতুন নতুন ভাই বোনেরা একটু খেয়াল করবেন, আপনারা কালার কোড দেখে দেখে শব্দের অর্থ বোঝার চেষ্টা করবেন। কালার কোড হলো গিয়ে বেগুনি কালার, হলো গিয়ে ফেল বা ভাব। বেগুনি কালার সবসময় সাবজেক্টকে সাথে নিয়ে আসে, কোলে নিয়ে আসে। যদি অতীতকালে হয় তাহলে তু তা আনা এটা আসবে, আর বর্তমানকাল হলে আতা ইয়ানুন এইটা আসবে। এটা অতীতকাল, এই জন্য তু তা আনা চলে আসছে। আর হর বা প্রিপোজিশন আপনারা দেখুন, ওয়া এই অ্যান্ড ফাসাওলা কালবি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয়তম, নেমা, নেমা মানে উত্তম, আব্দু বান্দা মানে এক্সিলেন্ট স্লেভ যাকে বলা হয়, উত্তম বান্দা। তো সুলাইমান আলাইহিসসালামের ব্যাপারে আল্লাহ সার্টিফাই করতেছেন যে সুলাইমান আলাইহিসসালাম ছিলেন আল্লাহর উত্তম বান্দা। সুবহানাল্লাহ, অ্যান্ড এক্সিলেন্ট। ইন্নাহু নিশ্চয়ই সে, ইন্না ইন্না আন্না লাকিন্না এর সাথে যখন পসেসিভ প্রনাউন মিলে অর্থটা হবে পার্সন প্রনাউন মতো। হু হলো গিয়ে থার্ড পার্সন সিঙ্গুলার, তার না হলে সে হয়ে গেল। কালার দেখেন। জি, ইন্নাহু নিশ্চয়ই সে, আওয়াবুন, আওয়াব মানে অতিশয় অভিমুখী ছিলেন, আল্লাহর দিকে সবসময় রজ্জু থাকতেন, সব সময় উঠতে বসতে চলতে আল্লাহকে স্মরণ করতেন। প্রিয় মোহতারাম, এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরাও সব সময় উঠতে বসতে চলতে আল্লাহকে স্মরণ করব, আল্লাহ অভিমুখী হব, তাহলেই আমরা উত্তম বান্দা হতে পারব। দেখছেন এই কথাগুলো আল্লাহ আপনাকে আমাকে শোনাচ্ছেন কেন? এই জন্য যে আমরা অনেক সময় বলি না যে এই যে দেখো অমুক ছেলেটা কত ভালো। হ্যাঁ, আমরা আমাদের সন্তানদেরকে বলে থাকি যে দেখো অমুক ছেলেটা কত ভালো, কত ভদ্র, হ্যাঁ, কত নম্র। এটা উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো গিয়ে যাতে তুমিও ভালো হও, তুমিও
নম্র ভদ্র হও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে উত্তম বান্দার কথা বলছে, যে সুলাইমান ছিলেন উত্তম বান্দা, সে সবসময় আল্লাহ অভিমুখী থাকতেন, আল্লাহ সবসময় তাওয়াক্কুল করতেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন। আসুন প্রিয় মোহতারাম, আমরা এগুলো বোঝার চেষ্টা করি এবং আমরাও আল্লাহ অভিমুখী থাকি, সব সময় উঠতে বসতে চলতে আমরা আল্লাহকে স্মরণ করব। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন, সরল অর্থ হলো যখন তার সামনে সন্ধ্যাবেলায় পেশ করা হলো দ্রুতগামী উৎকৃষ্ট ঘোড়াসমূহ। জি, শব্দে শব্দ দেখুন, ইজা বা ইজ দুটো অর্থ। ইজা মানে যখন, আর ইজ মানেও যখন। পার্থক্য হলো ইজ হলো গিয়ে অতীতকালে, আর ইজা হলো বর্তমান ভবিষ্যৎ। ইজ স্মরণ করো সেই সময়ের কথা যখন উরিদা, উরিদা পেশ করা হলো, এটা একটা প্যাসিভ ভয়েস। ওয়ার ডিসপ্লেড আলাইহি, তার সামনে, আলা হি, হুটা হি হয়ে গেল কেন? সামনে ইয়া বা জেরের কারণে। উয়া, যে হু বা হুমটা যদি সামনে ইয়া বা জের থাকে তাহলে হুটা হি হয়ে যায়। তার সামনে পেশ করা হলো বিল আশিন, আশিন মানে সন্ধ্যাবেলায়, আফটারনুনে। সন্ধ্যাবেলায় স্মরণ করো সেই সময়ের কথা যখন তার সামনে পেশ করা হলো আসইফি আসফিনাতুল জিয়াদ, অর্থাৎ দ্রুতগামী উৎকৃষ্ট ঘোড়াসমূহ। খেয়াল করবি মোহতারাম, সফিনাত আর জিয়াদ, এখানে জিয়াদ কথা হতো গিয়া দ্রুতগামী যাকে বলা হয়, আর সফিনা, এই সফিনা হলো গিয়া ঘোড়া। ঘোড়া আরো আরবি আছে, এটা আরেকটা সিনোনিম শব্দ। দেখেন এখানে যে নাউনটা আসছে আল দিয়ে, ডেফিনিট আর্টিকেল দিয়ে। ঠিক তদ্রুপ আবার অ্যাডজেক্টিভ যেটা আসছে সেটাও ডেফিনিট আর্টিকেল দিয়ে আসছে। এরকম আমাদের নাউনকে সবসময় ফলো করে অ্যাডজেক্টিভ, যেই রূপে নাউন আসে অ্যাডজেক্টিভও সাধারণত সেই রূপেই আসে। অনেক সময় নাউন আসে দুই জবর দুই যে দুই পেশ দিয়ে, তখন তো একবার অ্যাডজেক্টিভও দুই জবর দুই যে দুই পেশ দিয়ে আসে। যাই হোক, এগুলো আমরা সামনে আস্তে আস্তে অনেক এর আগে আলোচনা করেছিলাম, আবার সামনে আমরা আলোচনা করব। তো এখানে কথা হলো কি প্রিয়তাম, যে সামনে চমৎকার একটা ঘটনা আসতেছে, সেটা আজকে শুরু আর কি, যে সন্ধ্যাবেলায় তার সামনে দ্রুতগামী কিছু উৎকৃষ্ট ঘোড়াসমূহ পেশ করা হলো। বুঝতে পেরেছেন? তো এই ঘোড়াগুলো পেশ করার প্রেক্ষিতে উনি কি করেছিলেন, কি হয়েছিল, এটা আগামী আলোচনা আসতেছে ইনশাল্লাহ, সেটা আমরা শুনবো। আমরা, আপনারা অপেক্ষা করুন। আর আপনারা জানেন যে প্রত্যেকটা ক্লাস আমাদের তৈরি করতে অনেক সময় দরকার, 3-4-5 ঘন্টার দরকার কোনো কোনো। এখন ছোটো ছোটো আয়াত নিচ্ছি, যেহেতু এগুলো তৈরি করা, রেকর্ডিং করা, আপলোড করা বেশ সময় সাপেক্ষ। তাছাড়া বিগত দিনে এক বিশাল আমাদের কাজ হয়ে গেছে। আপনারা জানেন যে গত 6 মাস টাইমটা আমার প্রায় প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা মিনিমাম কাজ করতে হয়েছে ডেইলি। এমনকি কোনো দিন 18 ঘন্টা কাজ করেছি এই কোরআনটা দ্বিতীয় খণ্ডটা পাবলিশ করার জন্য। যে প্রত্যেকটা আয়াতকে এইভাবে ধরে ধরে কার্সার দিয়ে কালার দিয়ে এটা করতে অনেক টাফ ব্যাপার, খুবই টাফ। এটা একমাত্র আল্লাহ যদি সাহায্য না করতেন তাহলে আমরা পারতাম না ভাই। তো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে, দয়ায় আমরা সেই দ্বিতীয় খণ্ডটা অলরেডি মোটামুটিভাবে পাবলিশড হয়ে গেছে প্রিয় মোহতারাম। এখন মোটামুটি আমাদের কমপ্লিট একটা কোরআন 1 থেকে 30 পারা হয়ে গেছে। এরপর আস্তে আস্তে আমরা এটা ভবিষ্যতে এর অনেকবার সংস্কার হবে। হয়তো এর ভিতরে আপনারা দেখলে হয়তো দু একটা ভুল ত্রুটি আসতে পারে, স্বাভাবিক, এটা আসবেই। কারণ এটাই হলো গিয়া বাংলাদেশে প্রথম আমাদের সেই কোরআন, এটা প্রথম মেথডে আসছে। অতএব বাংলাদেশে ইতিপূর্বে যত কোরআন আসছে সব কোরআন তো মনে করেন অনেকবার সংস্কার হয়েছে। সেই কোরআনগুলো আপনার বছরের পর বছর 20, 30, 40, 50, 60 বছর যাবৎ কোরআনগুলো বাংলাদেশে আছে এবং অনেক সংস্কার হয়ে তারা আপডেট হয়েছে। আমাদেরটা এটা নতুন। আমি বলবো না এটা খুব 100% হয়েছে, জি না। এখানে অনেক হয়তো লাইন ছুটে যেতে পারে বা হতে পারে, আপনারা দেখবেন, আপনারা সরাসরি জানাবেন যে এখানে এইভাবে হয়েছে। আর এই কাজটা করতেছে এবার খুব চাপের ভিতরে, যেমন বছরের শেষে ডিসেম্বর তথা জানুয়ারি মাসে
প্রেসে বিশেষ করে বিভিন্ন প্রেসে খুব চাপ থাকে, তারা এই কোরআনের কাজ নিতেই চায় না। তারা বিভিন্ন ক্যালেন্ডার, ডায়েরি, বই, স্কুলের বই বিভিন্ন নিয়ে খুব ব্যস্ত থাকে। আমি খুব তাদেরকে রিকোয়েস্ট করে এই কাজটা করিয়েছি। তাও এই জন্য এই কাজটা করতে হয়তো প্রিন্টিংয়ে একটু ভালো আসতে পারে, নাও আসতে পারে, বা সমস্যা হতে পারে। এই জন্য আপনারা আমাকে পরামর্শ দেবেন ইনশাল্লাহ, যাতে করে আমরা আমাদের এই কোরআনকে আরও সুন্দরভাবে করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বোঝার, মানার এবং সেই অনুযায়ী চলার। আল্লাহ আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি প্রিয় বন্ধুরা, এই স্লাইডে দেখো কোন ওয়াহাব না, ওয়াহাবা, আর আমি দান করলাম। ওয়াহাবা মানে সে দান করেছে। ওয়াহাবতু, ওয়াহাবতা, ওয়াহাবা, ওয়াহাবনা, আমরা দান করলাম বা আমি দান করলাম আল্লাহর ব্যাপারে। আপনাদের বলতে হবে, দয়া উত্তরটি কমেন্ট বক্সে করবেন। এই ওয়াহাবা বা ওয়াহাবনা এটা কত নম্বর ফর্ম বা কত নম্বর দলে পড়ে গেছে, দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। ভেরি ইজি, আমরা অনেকবার আলোচনা করেছি। জি এবার দেখুন প্রিয় বন্ধু, আরাদা, আরাদা হয়ে গেল উরিদা, আরাদা হয়ে গেল কি ভাই, উরিদা। এটা হলো পেসিভ ভয়েস। পেসিভ ভয়েসের নিয়ম হলো গিয়া অতীতকালে জের জবর পেশ যাই থাকুক না কেন প্রথম হবে পেশ, এরপরে এটা হবে জের। এই জন্য এটা পেসিভ ভয়েস হলো উরিদা, পেশ করা হলো। জি আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মোদাম কুরআন বুঝে পড়ুন, জীবন আলোকিত করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।